بذكر الشهر جبيني در خروشاز ولدانا دری مانا کے گوشاز نبل بل بار گلش تسبیح کانز کہ ہر کارے بتسبیح زبانز ذکر حق آمد گدائی روح را مرحبا مدعی دل مزروح را لا الہ الا اللہ ذکر کریں لا الہ الا اللہ لا الہ الا اللہ آواز دے بولی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব আজকে আবার আমাদেরকে একত্রিত হয়ে মসজিদে বসার জন্য কিছু শোনার জন্য কবুল ও মঞ্জুর করলেন সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আপনারা মসজিদে আসতে পারে বেজার না খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই তার মসজিদে তার ইবাদত করার সুযোগ করে দেন বলেন সুবহানাল্লাহ আর যেটাকে পছন্দ করে না ওটা আসতে পারে না এই মুহূর্তে বহু মানুষ হাসপাতালের মধ্যে পড়ে আছে ঠিক কি না অনেক মানুষ আপনার আমার মতো বহু মানুষ বৃদ্ধ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে চলাচলের আর শক্তি নাই বহু মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ে আছে বহু মানুষ বিভিন্ন বালা মুসিবতে আটকা রয়েছে মসজিদে আসার সুযোগ হয় নাই আবার বহু মানুষ তারা শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এখনো চায়ের দোকানে এখনো বিছানার মধ্যে ঘুমিয়ে আছে বসে আছে মসজিদে আসার সুযোগ হয় নাই ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে কবুল করেছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি অন্যথায় মসজিদে আসতে পারতাম না ঠিক না কাজেই সেই আল্লাহর শুকরিয়া সব সময় আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকরগুজার বান্দা হিসেবে আমাদেরকে যেন কবুল করে নেয় বলেন আমিন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বান্দাকে দুনিয়াতে ছেড়ে দেবে না বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন পরীক্ষা করে দেখবেন আসলেই বান্দা আমি আল্লাহর উপর ভরসা করে কিনা আল্লাহর ইবাদত করে কিনা এটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন আসলেই সে আল্লাহর পথে চলতে চায় নাকি শয়তানের পথে চলতে চায় আল্লাহ পাক বিভিন্ন ভাবে বান্দাকে পরীক্ষা করবেন পরীক্ষা করার পর আল্লাহ যখন বুঝতে পারবেন যে আমার বান্দা আমার পথেই চলতে চায় আমাকেই খুশি করতে চায় আমার ইবাদত করতে চায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারী বান্দা হিসাবে জান্নাতি বান্দা হিসাবে
আপনাকে আর আমাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আহাসিবান নাসু আইয়ুতরাকু আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনলে কি বলতে হয়? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলা আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন ও বান্দারা, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমনে আমনে ছেড়ে দেব? না না, তোমাদেরকে আমি আল্লাহ আমনে আমনে দুনিয়ার ভিতরে ছেড়ে দেব না, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين। কিভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব? তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি আল্লাহ যেইভাবে পরীক্ষা করেছি, আমি আল্লাহ তোমাদেরকেও সেইভাবে পরীক্ষা করব। আর কেন পরীক্ষা করব? যাতে করে আমি আল্লাহ বুঝতে পারি আসলেই কোন বান্দা আর বান্দি আমি আল্লাহর পথে আছে। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আগে বলেছিলাম আমার আল্লাহ বিভিন্ন ভাবে পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ জীবনে বহুবার পরীক্ষা করেছি। এরপরে আমার আল্লাহ ইব্রাহিমকে পুরো জাতির জন্য ইমাম বানিয়েছেন। قال إني جاعلك للناس إماما। আল্লাহ পাক ইব্রাহিমকে বিভিন্ন ভাবে আগে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এরপর আল্লাহ পাক বলছেন যাও, পরীক্ষায় পাশ করেছো, পুরো জাতির জন্য তোমাকে ইমাম বানালাম। বলেন সুবহানাল্লাহ। ছোট্টকালে ইব্রাহিম নবী বলেছিলাম ভাই সূর্যের দিকে তাকালেন, মনে করলেন এটাই আমার রব, এটাই আমার খোদা। আবার সূর্য যখন ডুবে গেল ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, যেইটা ডুবে যায় ওইটা আমার আল্লাহ হতে পারে না। আবার চাঁদের দিকে তাকালেন, ওই চন্দ্র যখন শেষ হয়ে গেল, ডুবে গেল, ইব্রাহিম নবী চিন্তা করলেন এটাও আল্লাহ হতে পারে না। রাতের আকাশে নক্ষত্র দেখা যায়, মনে করলেন এটাই আমার আল্লাহ। সকালবেলা যখন আর দেখা যায় না, ভাবলেন এটাও আমার আল্লাহ হতে পারে না। কারণ যে আল্লাহ হবে সে যদি এইভাবে অস্তমিত হয়ে যায়, রাতের বেলা দেখা যায়, সকালে দেখা যায় না, আবার সকালে দেখা যায়, দিনে দেখা যায়, রাতে দেখা যায় না, এরকম আল্লাহ হতে পারে না। আল্লাহ যদি এমন হয় বিশ্বমণ্ডলী পরিচালনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এটাই যদি আল্লাহ হয়, তাহলে রাতের বেলা আছে, দিনে নাই, দিনে আছে, রাতে নাই, তাহলে পুরো এই ভূমণ্ডল বিশ্বমণ্ডল কিভাবে পরিচালিত হবে?
তাহলে তো এগুলো ধ্বংস হয়ে যাবে। এটা আমার আল্লাহ হতে পারে না। কি চিন্তা মাথার মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বিভিন্ন ভাবে পরীক্ষার মধ্যে ফেললেন, আবার পরীক্ষার মধ্যে ফেললেন। নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফালায়া ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেললেন। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পরেও পরীক্ষায় পাশ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর যদি ভরসা করতে পারি, দুনিয়ার আগুনের কোনো ক্ষমতা নাই বান্দা তোমার একটা পশমও পুরাতে পারে। আগুনের ক্ষমতা নাই তোমার পশমকে পুরাতে পারে। যদি কার উপর ভরসা করা যায়? কার উপর? আল্লাহর উপর। 40 দিন আগুনের মধ্যে পড়িয়া ইব্রাহিম নবী ধৈর্য হারান নাই, আল্লাহর উপর ভরসা করেছিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করিয়া আগুনকে ইব্রাহিমের জন্য আরামদায়ক হতে বলেছিলেন। আগুন ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক হয়ে গেল, 40 দিন পর্যন্ত আগুন জ্বলল। কিন্তু ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করার কারণে 40 দিন পর্যন্ত আগুন জ্বলেছে, ইব্রাহিমের একটা পশম পুরাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট নাই। সুবহানাল্লাহ বললে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আমলনামায় যোগ হয়ে যায়। 10টা করে নেকি। আবার আল্লাহ পরীক্ষার মধ্যে ফেললেন। কি রকম পরীক্ষা? সন্তান যাদের নাই এটাও একটা পরীক্ষা, ঠিক না? যাদের সন্তান নাই এটা একটা কি পরীক্ষা। আবার অনেকের ছেলে সন্তান মেয়ে নাই, এটাও পরীক্ষা। আবার অনেকের কন্যা সন্তান আছে, ছেলে সন্তান নাই, এটাও পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা কন্যা দেই, যাকে ইচ্ছা পুত্র দেই। সুবহানাল্লাহ বলেন। যাকে যেভাবে ইচ্ছা আমি সেভাবেই দেই, আবার যাকে ইচ্ছা কন্যাও দেই না, পুত্রও দেই না, নিঃসন্তান বানিয়ে রাখি। সবগুলো পরীক্ষা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তো কাজেই আমার ছেলে সন্তান নাই, কষ্ট পাওয়া যাবে না। আমার মেয়ে নাই, কষ্ট পাওয়া যাবে না। আল্লাহ সন্তানই দান নাই, কষ্ট পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যাকে ইচ্ছা কন্যা দেই, যাকে ইচ্ছা পুত্র দেই, যাকে ইচ্ছা কিছুই দেই না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। কখনো সন্তানের মাধ্যমে, কখনো বালা মুসিবতের মাধ্যমে, কখনো সম্পদের মাধ্যমে আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন। আল্লাহ দেখতে চান কে পরীক্ষায় পাশ করে। যে পরীক্ষায় পাশ করবে তার জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত, আর যে পরীক্ষায় পাশ করবে না তার জন্য রেখেছেন জাহান্নাম। দেখুন ইব্রাহিমের প্রতি আল্লাহর কি পরীক্ষা। প্রথমে আল্লাহকে চিনলেন, এরপরে আগুনের মধ্যে পড়লেন, 40 দিন আগুনের মধ্যে থাকলেন, পরীক্ষা দিলেন। আবার সন্তান নাই, কয় বছর পর্যন্ত? 86 বছর পর্যন্ত। আমরা তো 40-50 হলেই মনে করি আর সন্তানই হবেই না, ছেড়ে দিলাম আশা। কিন্তু ইব্রাহিম নবী 86 বছর পর্যন্ত কোনো সন্তানই নাই। কিন্তু ধৈর্য হারা হইয়া কি এখানে ওখানে শিরক করতে দৌড় দিছেন, মাজারে গিয়েছেন, কোন লোকের কাছে গিয়েছেন, কার কাছে চাইছেন? কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের জন্য একটা নেককার সন্তানের ব্যবস্থা করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক ইব্রাহিমের জন্য ধৈর্যধারী একটা সন্তানের ব্যবস্থা করে দিলেন। ৮৬ বছর পর্যন্ত আল্লাহ ইব্রাহিমকে কোনো সন্তান দেন নাই। ৮৬ বছর বয়সে গিয়া ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ ইসমাইলকে ইব্রাহিমের ঘরে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর? ৮৬ বছর বয়সে। তাহলে ধৈর্য ধারণ করলেন, আল্লাহর কাছে যখন চাইলেন ৮৬ বছর বয়সেও আল্লাহ সন্তান দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বৃদ্ধ বয়সেও আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? পারে কি না? কথা কয় না। পারে কি পারে না? পারে। আল্লাহ পাক পিতা মাতা ছাড়াও মানুষ দুনিয়াতে পাঠাতে পারে, ঠিক না? আবার পিতা ছাড়াও সন্তান পাঠাইতে পারে। ইব্রাহিম নবীকে আল্লাহ একটা সন্তান দিলেন। দেখেন কি পরীক্ষা! একটা সন্তানের এত আশা ৮৬ বছর বয়সে দিলেন। দেওয়ার পর আবার বললেন ওই সন্তানকে এবং মাকে সহ সেই কাবা ঘরের পাশে মরুভূমিতে একলা ফেলে চলে আসো। সুবহানাল্লাহ। কি পরীক্ষা! যাদের সন্তান নাই, বহুদিন পর সন্তান হলে সেই সন্তানের প্রতি আবেগ, ভালোবাসা, মায়া, মহব্বত একটু বেশি হয়, ঠিক না? বেশি হয়। কিন্তু ইব্রাহিমকে আল্লাহ এত বছর বয়সে গিয়ে একটা সন্তান দিলেন। আবার বললেন যে সন্তানকে শুধু না, সন্তানের মাকে সহ সেই মরুভূমিতে রেখে আসো। কি পরীক্ষা! ইব্রাহিম নবী সন্তানকে সহ, হাজরা আলাইহিস সালামকে সহ ওই মরুভূমির ভিতরে রেখে আসলেন। মরুভূমিতে রেখে আসলেন, কোনো খাদ্য নাই, কোনো পানি নাই, আল্লাহর উপর শুধু ভরসা। পানির ব্যবস্থা নাই, খাদ্যের ব্যবস্থা নাই। ইব্রাহিম নবী ওই মরুভূমিতে ফেলে চলে আসলেন। দীর্ঘদিন আর খোঁজ নিলেন না। বিবি হাজেরা সন্তানকে কি খাওয়াবেন এমন ব্যবস্থা তার কাছে ছিল না। সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন। কারণ সন্তানকে পানি পান করাতে হবে, না হলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে পানির জন্য ছোটাছুটি শুরু করলেন। আমার আল্লাহ এই পাহাড় দ্বয়ের মাঝে দৌড়াদৌড়িটা এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে দৌড়াদৌড়িকে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে দৌড় দিয়েছিলেন। আল্লাহ পাক এতই পছন্দ করছেন যে কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এটা বাধ্যতামূলক করে দিলেন। সুবহানাল্লাহ। আবার যেই সন্তান দিলেন ওই সন্তানেরও দেখেন কত দাম। যেখানে পা লাগলো সেখান থেকে আল্লাহ জমজমের পানি বের করলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়ার চেয়েও বেশি কিছু দান করে দেয়। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম দৌড়ানোর উপর এসে দেখলেন ইসমাইলের পায়ের নিচ থেকে পানি বের হচ্ছে। আমার আল্লাহ এই জমজমের পানি সেখান থেকে বের করে দিলেন। এমন দামি পানি আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন ওই জমজমের পানির সঙ্গে পৃথিবীর পানির কোনো মিল নাই। জোরে সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জমজমের পানির সাথে সাধারণ পানির কোনো মিল নাই। জমজমের পানিটা এত মূল্যবান, ওই পানির তলদেশটা আমার আল্লাহ সরাসরি জান্নাতের হাউজে কাউসারের পানির সাথে যোগাযোগ করে রেখেছে।
আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, সাধারণ পানি পান করলে শুধু পানির পিপাসা মিটবে, ক্ষুধার পিপাসা মিটবে না। কিন্তু আমার আল্লাহ জমজম পানির ভেতরে এমন কুদরত দিয়েছেন, ওই পানিটা যেই ব্যক্তি পান করবে পিপাসাও মিটবে, ক্ষুধার যন্ত্রণাও মিটে যাবে। ক্ষুধাও মিটবে, পিপাসাও মিটবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর প্রতি আবার পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম নবী ঘুম থেকে উঠিয়া সন্তানের খোঁজে ছুটলেন। ওই যে সন্তানকে রেখে আসছিলেন মরুভূমির ভিতরে, কাবা ঘরের পাশে রেখে আসছেন, আর কখনো খোঁজ নেন নাই। এবার ইব্রাহিম নবী সন্তানের খোঁজে চললেন, সন্তানের কাছে চলে গেলেন। যাওয়ার পর হাজেরাকে বললেন, হাজেরা আমার সন্তানটাকে একটু রেডি করে দাও, সন্তানটাকে আমি একটু এক জায়গায় নিয়ে যাব। হাজেরা মনে করলেন ইব্রাহিম হয়তো কোথাও ঘুরতে নিয়ে যাবেন, এই কথা ভাবিয়া ইসমাইলকে সুন্দরভাবে সাজায়া দিলেন। ইব্রাহিম নবী ইসমাইলকে সঙ্গে নিয়ে চললেন মিনা বাজারের দিকে। এইদিকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য মানুষের রূপ ধারণ করিয়া হাজেরা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর বললেন, হাজেরা খবর কি তুমি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যায়? তোমার সন্তানকে ইব্রাহিম জবাই করার জন্য মিনা বাজারের দিকে নিয়ে যাচ্ছে। তোমার সন্তানকে জবাই করার জন্য মিনা বাজারের দিকে নিয়ে যাচ্ছে। তো এইটা শোনার পর হাজেরা আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা কি হতে পারে নাকি? একজন বাবা কি তার সন্তানকে এভাবে হত্যা করার জন্য নিয়ে যেতে পারে নাকি? বাবা কি সন্তানকে জবাই করতে পারে নাকি? এবার শয়তান ডাক দিয়ে বললেন, হাজেরা এটা হলো আল্লাহর হুকুম, ইব্রাহিম অবশ্যই আল্লাহর হুকুমকে পালন করবেন। দেখুন না তাদের ঈমান কি। হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি আমার আল্লাহ হুকুম করে থাকেন একটা ইসমাইল নয় 10টা ইসমাইলও যদি আমার আল্লাহ আমাকে দান করে দেয়, আর আল্লাহ যদি হুকুম করে থাকে 10টা ইসমাইলকে আমি কুরবানি দিতে প্রস্তুত আছি। শয়তান দেখলো হাজেরার সঙ্গে পারা যাবে না, আবার গিয়ে ইসমাইলকে ধোঁকা দেওয়া শুরু করলো। ও ইসমাইল জানো তোমাকে তোমার বাবা হত্যা করে ফেলবে। ইসমাইল সঙ্গে সঙ্গে শয়তানকে পাথর নিক্ষেপ শুরু করে দিল। মিনা বাজারের নিকট যাওয়ার পর ইব্রাহিম নবী এবার সন্তানকে ডাক দিয়ে বললেন যে, সন্তান আমার আল্লাহ তোমাকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছে। ফানজুর মাযা তারা, ও সন্তান বলো তোমার অনুভূতি কি, তুমি কি বলতে চাও? আমার আল্লাহ তোমাকে কুরবানি করার জন্য আদেশ করেছে, তোমার মতামত কি? ইব্রাহিমের সন্তান ইসমাইল আল্লাহ পাক এত ধৈর্যশীল একটা সন্তান দিয়েছেন। বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কেমন সন্তান! ডাক দিয়ে বললেন, ও আমার পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ তোমাকে করেছে, যেই হুকুম তোমাকে দিয়েছে, সেই হুকুম আপনি এই মুহূর্তে পালন করুন। আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে আমাকে আপনি সেই হুকুম পালন করেন, যে হুকুম করা হয়েছে, আমাকে আপনি সেই ধৈর্যশীল
বান্দাদের কাতারেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি আর দেরি করবেন না। আল্লাহ আপনাকে যে হুকুম করেছে, যে আদেশ করেছে আমাকে জবাই করার জন্য, সেই হুকুম আল্লাহ আপনাকে আমাকে জবাই করার পারমিশন দিয়েছেন। সুতরাং ও আমার পিতা, আপনি আর দেরি করবেন না, কারণ যদি দেরি করেন আল্লাহ পাক হয়তো সেই হুকুমটা আবার বাতিল করে দিতে পারে। আপনি হুকুম পালন করতে পারবেন না। আপনি তাড়াতাড়ি করে আপনার হুকুম আদায় করে নেন, আপনার হুকুম আদায় করে নেন, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। তবে ও আমার পিতা, আমার পক্ষ থেকে একটা দাবি, আমাকে যেহেতু আপনি আজকে জবাই করে দিবেন, বাড়িতে থাকতে কেন বললেন না? আমি আমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিতে পারতাম, কারণ 6টা বছর আপনি আমার খোঁজখবর নেন নাই। আল্লাহর হুকুমে মরুভূমির ভিতরে আমাকে আপনি ফেলে রেখে চলে গিয়েছিলেন, আমার আপনি খোঁজখবর নেন নাই। আমার মা অনেক কষ্ট করিয়া আমাকে লালন পালন করেছে। আপনি যদি বাড়িতে থাকতে একটু বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিতে পারতাম, তবে কোনো সমস্যা নাই। যদিও আপনি বলেন নাই, আমার মায়ের কাছ থেকে বিদায় নিতে পারি নাই, তবে কোনো সমস্যা নাই। তবে একটা আমার দাবি, ওই দাবিটা হলো আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে দেখাবেন। আমার মা যদি আমাকে খুঁজতে থাকে, আমার মাকে আপনি ধমক দিবেন না, কারণ 6টা বছর আপনি আমার খোঁজ খবর নেন নাই। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে। এই মরুভূমির ভিতরে যখন পানি ছিল না, পানির পিপাসায় যখন আমি মারা যাচ্ছিলাম, ওই সময়টাতে আমার মা তার জিহ্বাটা আমার মুখের মধ্যে দিয়ে আমার পানির পিপাসা নিবারণ করেছে। বাড়িতে থাকতেই যদি একটু বলতেন, মায়ের কাছ থেকে একটু বিদায় নিতে পারতাম, তবে বিদায় নিতে পারি নাই। এই জন্য কোনো সমস্যা নাই, আমাকে আপনি জবাই করে দেন, আল্লাহর হুকুম আপনি পালন করেন। তবে আল্লাহর হুকুম পালন করার সময় আমার হাত পা আপনি বেঁধে ফেলেন, কারণ আমাকে জবাই করার সময় আমার পা যদি আপনার গায়ে লেগে যায়, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে কি জবাব আমি দেব? আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, পা দিয়ে পিতার বুকে লাথি মেরেছো, জবাব দিতে পারবো না। এই জন্য আমার হাত পা আপনি বেঁধে ফেলেন। ও আমার পিতা, আপনার চোখটাও আপনি বেঁধে নেন, কারণ আমাকে জবাই করার সময় সন্তানের মুখ দেখিয়া যদি জবাই করতে না পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত পা বেঁধে ফেললেন, নিজের চোখটাও বেঁধে ফেললেন। ইসমাইলকে এবার শোয়ালেন কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম ছুরিটা হাতের মধ্যে নিয়া ইসমাইলের গলায় চালানো শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যেভাবে আগুনকে অর্ডার করেছিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে আল্লাহ যেইভাবে আদেশ করেছিল ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের মধ্যে ছিল। ইব্রাহিমের একটা পশম আগুন পোড়াতে পারে নাই। এইবারও আমার আল্লাহ ছুরিকে আদেশ করলেন, যে ছুরি, তোমাকে ইসমাইলের গলায় চালানো হবে। খবরদার, ইসমাইলের চামড়া তো দূরের কথা, ও ছুরি তুমি ইসমাইলের একটা পশম কাটতে পারবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ইসমাইলের গলায় চালানো শুরু করে দিল। এবার তাকে গলা কাটে না, ইসমাইলকে জবাই করা সম্ভব হচ্ছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখের বাঁধনটা খুলে ফেললেন। দেখেন
ঠিকই তো আছে, ছুরিতে ধারও আছে, ইসমাইলের গলাও ঠিক আছে, কিন্তু কাটে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য ছুরিটা নিয়ে একটা পাথরের উপর আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বল। সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, ছুরির মধ্যে ধারও আছে, ইসমাইলও ঠিক আছে, কিন্তু গলা কেন কাটে না? ও বাবা, আবার শুয়ে যাও, এইবার আমি আল্লাহর হুকুম পালন করার জন্য যতক্ষণ না তোমার দেহের রক্ত আমার শরীরের মধ্যে, হাতের মধ্যে না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালানো বন্ধ করব না। আল্লাহর হুকুম পালন করার জন্য এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা নিয়ে ইসমাইলের গলায় চালানো শুরু করলো। চালাচ্ছে, রক্ত হাতে লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। কারণ একটু পরে ইব্রাহিম যেইভাবে ছুরি চালানো শুরু করেছে, ইব্রাহিম নবী নিয়ত করেছে, ইব্রাহিম নবী পণ করেছে, যতক্ষণ না ইসমাইলের রক্ত ইব্রাহিমের হাতে লাগবে ততক্ষণ পর্যন্ত সে ছুরি চালাইতেই থাকবে। ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটা ইসমাইলকে সরাইয়া সেখানে ছুরির নিচে দাও। জিবরাইল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলের সামনে আসবে, ইব্রাহিম নবীর কাছে আসবে। জিবরাইলেরও মনের মধ্যে ভয়, যদি যাইতে দেরি হয় না জানি ইসমাইল কুরবানি হয়ে যাবে। ওই জন্য আসমান থেকেই আল্লাহু আকবারের ধ্বনি দিতে শুরু করেছিলেন। যেই ধ্বনিটা আমরা ঈদের সময়ে দেই, ওই ধ্বনিটা জিবরাইল আমিন আসমান থেকে দিয়েছিলেন। এইদিকে ইব্রাহিম ওই ধ্বনিটা মুখে উচ্চারণ করতে লাগলেন। এবার জবাই হয়ে গেল, রক্ত ফিঙ্কি দিয়ে ইব্রাহিমের শরীরের মধ্যে লাগলো। ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমার সন্তান হয়তো জবাই হয়েছে। চোখের বাঁধনটা খুলে ফেললেন, দেখলেন ইসমাইল পাশে দাঁড়ানো, একটা দুম্বা কুরবানি হয়েছে। ডাক দিয়ে বললেন, রে সন্তান, হয়তো আমার আল্লাহ এইবারও আমার কুরবানিকে পছন্দ করে নাই। ও সন্তান, আর একবার সও, আবারও আমি চেষ্টা করি তোমাকে কুরবানি দেওয়ার জন্য। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছ, আমি যেই পরীক্ষা তোমাকে দিয়েছিলাম ওই পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছ। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, তোমার উপর আমি আল্লাহ রাজি আর খুশি হয়েছি। এখন আমি আল্লাহ তোমাকে পুরো জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম।